আমরা যারা তাদের তামান্না অন্তরে লালন করি, আমাদেরকে গুলি করে তোমরা থামাইতে পারবা না। যেমন আগের ফ্যাসিস্টরা আমাদেরকে ফাঁসি দিয়ে থামাতে পারে নাই, বরং আমরা বলেছিলাম ফাঁসি দিতে দিতে তোমাদের রশির টান পড়ে যাবে, আমাদের কল্লা থামাতে পারবে না। তারা গুলি করে আমাদের থামাতে পারেনি। আমরা বলেছি তোমাদের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ করতে পারবে না। এজন্যই তো তারাই পালিয়েছে, আমরা পালাই নাই। আমাদেরকে বারবার পাকিস্তানের কথা বলতো, আমরা পাকিস্তানে যাইনি, আমরা বাংলাদেশেই থেকেছি, তারাই দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন, যুদ্ধের ফজিলত নিয়ে কথা বলছেন। এই অবস্থায় একজন সাহাবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীর বক্তৃতা শুনছিলেন। হাতের মাঝে খুরমা খেজুর, আর একটা একটা খুরমা খেজুর আস্তে আস্তে করে মুখে দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের মর্তবা নিয়ে কথা বললেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহর পথে প্রয়োজনে জীবন দাও। এখন আল্লাহর পথে জীবন যদি দেই, তাহলে আমার পুরস্কারটা কি একটু শুনবো, বলবেন কি? প্রিয় নবী তার দিকে তাকিয়ে বললেন, যদি তুমি শহীদ হতে পারো, পুরস্কার হলো সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য তোমাকে কবরে অপেক্ষা করা লাগবে না, তোমাকে হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে না, জান্নাত পাওয়ার জন্য মিজানের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পুলসিরাতের গোড়ায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগবে না। তুমি যদি শহীদ হও, তাহলে শাহাদাতের সাথে সাথে জান্নাত তুমি পেয়ে যাবে। এই কথা যখন রাসূল বললেন, আল্লাহর বান্দা হাতের খেজুরগুলো আর খেলেন না, পাশের জনকে তিনি দিয়ে দিলেন, আর বললেন যে যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আমি সময় নষ্ট করতে রাজি নই। আল্লাহর বান্দা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। ওই যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের পর যারা সেদিন শাহাদাত বরণ করলেন, তাদের লাশগুলো একত্রিত করা হলো। নবীজি হেঁটে হেঁটে সামনে দিয়ে দেখতে দেখতে আগাচ্ছেন। ওই লাশের সামনে যখন পৌঁছলেন, তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে চিনেন? ওনার কথা কি আপনার মনে আছে? কিছুক্ষণ আগে উনি আপনাকে প্রশ্ন করেছিলেন যে শহীদ হলে পুরস্কারটা কি? আপনি বলেছিলেন তখন ডাইরেক্ট জান্নাত। এই লোকটা হাতের খেজুরগুলো আর খায় নাই, খেজুরগুলো অন্যকে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার সময় বলল, তাহলে খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। আমার রাসূল অতটুকু শুনে বললেন, তোমরা সাক্ষী থাকো, এই আল্লাহর বান্দা এখন জান্নাতের নিয়ামত খাচ্ছে। এজন্য শহীদদেরকে মৃত বলতে আল্লাহ মানা করছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বুঝার মতো ক্ষমতা তোমাদের নেই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা আল্লাহর কাছে জীবিত লোকের মতো রিজিক পায়। এই যে আমরা আজকে এখানে কয়েক হাজার মানুষ, আমরা দিনের বেলায় কেউ একবার দুবার তিনবারও খেয়েছি, আমরা দু চারবার পানি পান করেছি। জীবিত মানুষ খায়, জীবিত মানুষ পানি পান করে, এটাই নিয়ম। যারা শহীদ হয় তারা ঠিক জীবিত মানুষের মতো জান্নাতে রিজিক পায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সূরাতুস সফ থেকে শিক্ষা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সংঘবদ্ধ প্রচেষ্টা এবং সংকল্প আমাদের অন্তরে ধারণ করতে হবে।